গ্রাম মৌসা আমি ঘুমাইছি ডাক দিয়ে বলতেছে যে বাইরে কম্বল নেন, কিসের কম্বল? যে বাকের সাহেবের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় ভোট দেবেন, কম্বল নেন। এই কথা বলে বিছানের ভাত দাঁড়ান দাঁড়ান প্রত্যেক বেডে দিয়ে দিয়ে চলে আসছে। প্রত্যেক বেডে এই কথা কে বলছে? সাত আট জন ওই জায়গায় ছিল সবাই। তাদেরকে কি চিনেন আপনি? হ্যাঁ তাদের কেউ চিনেন? আমি আপনাকে বলছি না, আমি একটু বলি। এখন আমি আপনাকে একটা কথা বলি, প্লিজ কথা বলেন না। না না উনি যেটা হচ্ছে এখানে কোনো প্রার্থী ছিল না, হ্যাঁ? অসংখ্য প্রার্থী ছিল না। এখন প্রার্থীও সাথে সেটা কম্বল দিচ্ছে এবং বলছে যে প্রার্থীর পক্ষে কথা বলছে। আর কোনো প্রার্থী তো আপনার সাথে কথা বলে না, প্রার্থী ছিল না। আচ্ছা, আর যারা আসছে তাদেরকে আপনি চিনেন না? তিনি এই যে বেটা চিনি, এর নাম জানেন? উপায়তুল্লাহ। তাহলে উনি ছিল, কিন্তু কোনো প্রার্থী তো ছিল না। আচ্ছা, আমরা আসছি এখানে, আমাদের ইয়ে আছেন যে টিআইসি স্যার আছেন, আপনি কি এই বিষয়ে? না, আমার জানা নাই। পরবর্তীতে আসছেন? হ্যাঁ, ওই যে আমাকে ফোন দিল সোহাগ সাহেব, মেম্বার সাহেব ফোন দিয়েছিল। আমি তো খুব ঘুমাই, জানি না, নিজেই ঘুমায় আছে। স্যারের অনুমতি ছাড়া আমরা এসে এই পরিস্থিতি দেখে জিজ্ঞেস করছি যে হসপিটাল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে কিনা। তারা প্রথম তদন্তে বলছে যে না, টিএসি স্যার জানে, তার নলেজে দিয়ে আমরা আসছি। তারপরে আমি স্যারকে ফোন দিচ্ছি যে স্যার আপনি কি এরকম কিছু জানেন কিনা? বললো যে না আমি তো জানি না, আমি আসছি সোহাগ। স্যার এতটুকুনি বলছি। আপনি তো কোথায় জানেন না? না 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 উনি জানেন না। কিন্তু এখানে বিষয়টা আছে কি, আমি বলি, আমরা মেসেজ পাইছি, মেসেজ পেয়ে আসলাম, এসে কম্বল দেখলাম। কম্বল এখানে কত পিস আছে? কম্বল আরো স্যার প্রায় এই জমের 70 পিস কম্বল আনছি, 70 পিস। এগুলো লাঞ্চের 70 পিস কম্বল। তাহলে ডিস্ট্রিবিউট হয়েছে কত? ডিস্ট্রিবিউট মনে হয় 40 পিসের মতো হয়েছে। আপনারা কি এই কম্বলগুলো কি টোটালটাই ইসে দিতে আসছেন? না, এরপরে আমরা বাজারে যারা আছে, ডিউটিরত যারা আছে, যারা ডিউটি করে বাজার ডিউটিতে, তাদের দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের। এরপরে যারা বাজারে ডিউটি করে সেটা মিথ্যে কথা বলছেন। না, লোক ডেকে নিয়ে আসে, ও সবই মিথ্যে কথা বলছে। আপনারা সাইডে কথা বলেন না, প্লিজ একটু কথা লোক ডেকে নিয়ে আসে না মুসিবত। এই কম্বলগুলো যে আপনারা নিয়ে আসছেন, নিয়ে আসে লাইভ নিয়ে আসে। আমি জানি আপনি যে যে এই কম্বলটা নিয়ে আসছেন। আচ্ছা, আমরা বসে কথা বলি। না, বসে কথা বলি ভালো। স্যার আমি একটু কথা বলি, 1 মিনিট স্যার। হঠাৎ থেকে ওর একজন যে অসুস্থ আছে, ও পরে আমার সঙ্গে জয়েন। ভাই তুমি তো লাইভ করিস, আমরা তো লাইভ দেখছি, কিরাম খেলতেছিলাম, লাইভটা দেখছি। লাইভ পারমিশন ছাড়াই তো ঢুকছে হসপিটালে, তো কারো পারমিশন ছাড়েন, নলে তো না কোনো রকমের একটা মাল বিতরণ, একটা মাল এদিক ওদিক করার ক্ষমতা নাই। স্যারের পারমিশন, এই কথা বলে না ভাই। পারমিশন দেবে, তারপরে ঠিক আছে, আমরা দেখতেছি কিভাবে। স্যার বলে আমার একটা জিনিস হারাই গেছে হসপিটালে, একটা মেশিন হারাই গেছে। স্যার, এর সাথে জামাতের যারা সংশ্লিষ্ট তারা কিন্তু তাদেরকে আপনারা কম্বল কিছু বলতে কম্বল বিতরণ করছেন কত? 40 পিসের মতন বলছে স্যার। বিতরণ করছে আর এটা 30 পিসের মতো আছে স্যার। স্টকে আছে। আমার মনে হয় স্যার এটা ফোনে লাইভ করছিস, সাংবাদিক বলরা আছে স্যার। উনি ফোনে লাইভ করেছে, সেই ফোনে লাইভটা আবার ডিলিট করে দিয়েছে। স্যার লাইভ করছে প্রত্যেকটা ভিডিও। সেক্ষেত্রে আমরা আসে দেখি আমরা যেটা কি মেলা সমস্ত প্রমাণ দেবো ছাত্রদের সাথে ছিল, বুঝলে কিছু বলা ছাত্রদের বিএনপি দ্বারা সব বেরোয়, বিএনপির একটা লোক এখানে থাকবি না, বেরো। দালালির পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। না না, বিএনপির একটা লোক এখানে নাই, মানে ও হলো ভীম দালাল। এখানে একজন রোগী আছেন, উনিও দিলেন। যারা সাংবাদিক মহোদয়রা আছেন তাদের
ভিডিও দিয়েছেন। আর আপনার জামাতের এখানে ইয়ে আছেন, কর্মীও আছেন বোধহয়। আপনার কি নাম কি আপনার? আমার নাম শাহিনুর আহমদ মুক্তার। শাহিনুর রহমান ইউনিয়ন আমির আছেন, উনি এই যে কাবুল শেখ। হ্যাঁ শারীরিক প্রতিবন্ধী। আর আপনি ইউনিয়ন আমির। 6 নম্বর আপনার ইসের 6 নম্বর হচ্ছে মোহাম্মদপুর ইউনিয়নের আমির আছেন। হ্যাঁ হোসেন আহমেদ কাবুল। আর আপনার হুজুরের সাথে মাহফিল গেছেন, মাহফিল করে ফিরতেছি। একটা মাহফিলে গেছিলাম বেলদা। আমরা টিএইচ সাহেবের মজার অফিসে বসছি, তো ইয়েনা মহোদয় আসছেন, কি অবস্থা আছে। হ্যাঁ এখন এটা আমরা আসছি তো সংবাদ পেয়ে, তো ইয়েনা মহোদয় আসছেন, আপনি ইয়েনা মহোদয়ের সাথে একটু কথা বলেন প্লিজ। এখন আর দেখি ইয়েনা মহোদয় আসুক, আপনি একটু ইয়েনা মহোদয়ের সাথে কথা বলেন জি প্লিজ। জি ভালো থাকবেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই পাশে হ্যাঁ, অনেকে বলতেছিল যে ওটা উপজেলা পরিষদের সম্পদ, কিন্তু আপনারা চেক করেন এটা যে উপজেলা পরিষদের ছিল। এটা মেমো আছে আমার কাছে, আমি ক্রয় করছি। না ওইটা আমার আনতে হবে সাথে রাখা। কম্বল আমি রেগুলার, এর আগে আরেকদিন বিল করছি, তখন নির্বাচনী এটা মডেল ছিল। তো আমার কাছে কিছু কম্বল আর কি মানে 300 কম্বল স্পন্সর থেকে পাইছিলাম, ওটা রিসিপ্ট কপি আমার কাছে আছে। ওই 300 পিস কম্বল থেকে আমি আরেকবার হচ্ছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিছি, তারপর হচ্ছে কিছু গরিব দুস্থ মানুষকে বিতরণ করছি। আর কিছু কম্বল আমার কাছে আপনি দিয়েছেন, কিন্তু সঙ্গে একটু ভুলও চেয়েছেন। কেউ কেউ বলে থাকতে পারে যে আমি সিঙ্গেল একটা ওয়ার্ড বের করে নিই জামাতের পক্ষ থেকে। আমি আমার কম্বল দিচ্ছি এখানে জামাত, কেউ আমি জানি না। সাথে যারা ছিল এটা আপনার আপনি ভুল চেয়েছেন। সরি স্যার, রাত্রিবেলা আপনাকে ফোন দিয়েছি স্যার। রেগুলার মামলা। স্যার এই জামাত ইসলামের পক্ষ থেকে স্যার ওই সাবেক মাগুরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ছিল, বর্তমানে জামাতের সাথে কাজ করেন স্যার। আর মোহাম্মদপুর সদর ইউনিয়নের জামাতের এইবারে কথা বলেন না। সভাপতি ছিল স্যার। ওই জামাতের মধ্যে ইয়াসিন প্রার্থী আছে, এই যে বাকি সাহেবের আর থাকা অবস্থায় আমরা আসার পরে এই অবস্থা দেখে আমরা ইউনো মডেল খবর দিলাম। ইউনো মডেল আর এই কর্মীগুলো স্যার, এরা যেটা বললো ওয়াইসের সাথে যে কর্মীগুলো এরা হাসপাতালে নিয়মিত আসে যা ই করে স্যার, কিন্তু এর সাথে আমার কর্মীগুলো কোনো সম্পর্ক নাই। আপনি তো কেবলই বললেন এটা জামাতের এগুলো তোমার জামাতে আমাকে পোলাপান বাইরে দাও, আমাকে পোলাপান সব বাইরে দাও, বাইরে দাও, বাইরে দাও, পোলাপানের বাইরে দাও, সাংবাদিক থাকছে সব বাইরে, বাইরে আমরা বাইরে যাওয়ার শ্রদ্ধাশীল সব বাইরে দাও। আমাদের যারা আছে তোরা একটু বেরোই জানা। কম্বল বিতরণের মাধ্যমে জামাতে ইসলামের পক্ষে ভোট চাওয়ার জন্য কয়েকজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে।